দুনিয়াতে কলিমা পড়েছেন, বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একবার কলিমা তয়্যিবা পাঠ করেছে, আল্লাহ ওই ব্যক্তিকে সর্বশেষে হলো জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ পড়লেন না? সুবহানাল্লাহ। তাহলে কত সৌভাগ্যবান আখির নবীর উম্মতের, এত মর্যাদা তাদের। বনি ইসরাইলের অনেক নবীদের চাইতে এদের সম্মান বেশি করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন। দেখেন অনেক সম্মান আখির নবীর উম্মত। শুকরিয়া আদায় করলে, আলহামদুলিল্লাহ পড়লে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করলে বিশ্বনবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে দেওয়া হবে, ওই ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে সব সময় সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করত। কার প্রশংসা করত? আল্লাহর প্রশংসা, মতলব আল্লাহর শুকরিয়া আদায় করত। সব সময় কি করত? কথা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য সব সময় হাটে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, বাজারে যান, সব সময় কি করবেন? আলহামদুলিল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। পড়ুন সুবহানাল্লাহ। এবং আমি ওই ব্যক্তিকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। আবার যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই বান্দার থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছায় দিই। পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে সহ্য করতে পারবেন না। বিশ্বনবী বলেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব। জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, ওই জাহান্নামের মধ্যে শুধু আগুন, ওই জাহান্নামের মধ্যে শুধু ধোঁয়া। আছে না নাই? আছে না? ওই জন্য যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আখির নবীর উম্মত হিসেবে আপনি যদি শুকরিয়া আদায় করেন, সব সময় আল্লাহর প্রশংসা করেন, সব সময় প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। পড়ুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ সর্বপ্রথম আপনাকে জান্নাতের মধ্যে দিবে। দুনিয়াতে হয়তো আপনি নামাজ পড়ার সুযোগ পান নাই, আপনি রোজা করার সুযোগ পান নাই, আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আপনি শুধু দুনিয়াতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন সব সময়। এই শুকরিয়া আদায় করার জন্য হয়তো একটু কিঞ্চিত পরিমাণ আপনি আমল করলেন, এই আমলের ওসিলা করে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের বর্ণনা, সর্বশেষে যে ব্যক্তিকে আল্লাহ এতটুকু ঈমান থাকায়, এতটুকু ঈমান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবে। বুখারী শরীফের 500-651 নম্বর হাদিসের মধ্যে খুলে দেখবেন, যে ব্যক্তি দুনিয়াতে একটু নেক আমল করে গেছে, নামাজও পড়তে পারে নাই, রোজাও রাখতে পারে নাই, কিন্তু একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য, একটু আমল করার জন্য কিয়ামতের দিন যখন নাকি সর্বপ্রথম জান্নাতীদেরকে জান্নাতের দিকে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জান্নাতের মধ্যে অনেক জায়গা খালি থাকবে, জান্নাতের মধ্যে অনেক জায়গা খালি থাকবে। কিন্তু আল্লাহ তো অনেক দয়ালু। আল্লাহ মানুষকে যখন নাকি জান্নাতের মধ্যে দেখবেন, জান্নাতের মধ্যে অনেক খালি থাকবে, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা জান্নাতের মধ্যে দেখে আসো এমন কি কোনো ব্যক্তি আছে যে নাকি জীবনে আমাকে রাজি খুশি করার জন্য একটা নেক আমল করেছিল। বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 651 নম্বর হাদিসের মধ্যে দেখবেন, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, এতটুকু ঈমান থাকবে, দুনিয়াতে একটা নেক আমল করেছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। যারা বলেন আল্লাহকে। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা নেক আমল করেছিল। ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এমন কি কোনো ব্যক্তি আছে যে দুনিয়াতে আমাকে রাজি করার জন্য নেক আমল করেছিল? ফেরেশতারা খুঁজে দেখবেন, জাহান্নামের মধ্যে খুঁজে দেখবেন যে এমন কোনো ব্যক্তি পাওয়া যায় না যে ব্যক্তি নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করেছিল, এমন ব্যক্তি খুঁজে পাবে না। ফেরেশতারা অনেক চেষ্টা করবেন, দেখবেন যে জাহান্নামের মধ্যে এমন ব্যক্তি পাওয়া যায় না। এইবার আল্লাহকে বলবেন, ও আল্লাহ, জাহান্নামের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরে এমন ব্যক্তি পেলাম না
আল্লাহ বলবেন ও ফেরেশতারা আবার গিয়ে দেখো জান্নাত জাহান্নামের মধ্যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি নাকি একটা নেক আমল করেছিল আমাকে রাজি খুশি করার জন্য। এইবার ফেরেশতারা আবার জাহান্নামের মধ্যে যাবেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখবেন এমন কি ব্যক্তি আছে যে জীবনে নাকি আল্লাহকে একটা সিজদা করেছিল, একটা নেক আমল করেছিল শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই ব্যক্তিকে যখন নাকি খুঁজে পাবেন, ওই ব্যক্তিকে তখন নাকি আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ, অনেক খোঁজাখুঁজির পর এই ব্যক্তিকে পেলাম যে ব্যক্তি নাকি দুনিয়াতে তোমাকে রাজি খুশি করার জন্য একটা নেক আমল করেছিল। ওই ব্যক্তিকে এবার আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়াতে হয়তো আমাকে রাজি খুশি করার জন্য একটা নেক আমল করেছিলি, এর জন্য তুই আমার কাছে কি চাইবি আমি আল্লাহ তোকে দিয়ে দিব। এত দয়াবান হবে, সুবহানাল্লাহ পড়ে। কি চাইবি আমি আল্লাহ তোকে দিয়ে দিব। এইবার এই ব্যক্তি ভাববেন যে আমি তো দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, কোনো ভালো আমল করি নাই, কি করে আল্লাহর কাছে চাইবো। এই জন্য বেশি কিছু চাই না। আল্লাহ, তুমি যদি আমার উপরে রাজি খুশি হয়ে গেছো তাহলে শুধু তুমি আমাকে যে জাহান্নামের মধ্যে রেখেছো, এই জাহান্নামের আগুন থেকে উঠিয়ে একটু তুমি সাইডের মধ্যে একটু রেখে দাও, জাহান্নাম থেকে উঠিয়ে একটু সাইডে রেখে দাও। আল্লাহ তখন বলবেন, এই ব্যক্তি তোর কি এর চাইতে বেশি চাওয়া আছে? ওই ব্যক্তি বলবেন, ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, এই জন্য তোমার কাছে আমি বেশি কিছু চাই না, তুমি জাহান্নাম থেকে আমাকে উঠিয়ে একটু সাইডে রেখে দাও। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায় একটু সাইডে রেখে দাও, যদি জাহান্নামের আগুনটা তাওটা যদি তোমার শরীরে না লাগে ওইখানে রেখে দিবেন জাহান্নাম থেকে তুলে। কিছুদিন পরে আবার বলবেন, ও আল্লাহ, তোমাকে তো দুনিয়াতে একটা নেক আমল করেছিলাম তোমাকে রাজি খুশি করার জন্য, ওই জন্য আল্লাহ তোমার কাছে আরেকটা চাওয়া আল্লাহ তোমার কাছে চাই, তুমি যদি আমার চাওয়াটা কবুল করতে তাহলে আমি আল্লাহ অনেক খুশি হতাম। আরেকবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আরেকটা চাওয়া তোমার কাছে আছে। এইবার ওই ব্যক্তি আল্লাহ বলবেন, এই ব্যক্তি তুই তো ওই দিন তো আমার কাছে সর্বশেষ চাওয়া চাইলি, এইবার আবার কি চাস? এই ব্যক্তি আবার আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, তুমি যে এত সুন্দর করে জান্নাতটা বানায় রাখছো, এত সুন্দর করে জান্নাতটা সাজায় রাখছো, এই জান্নাতের ভিতরে আমি যাইতে চাই না, তুমি শুধু জান্নাতের গেটের কাছে আমাকে একটু বসায় দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ জান্নাত বানাইছে, আল্লাহ তুমি ওই জান্নাতের দরজার কাছে একটু আমাকে বসায় দাও, এইটাই তোমার কাছে শেষ চাওয়া, এরপরে আর কিছুই তোমার কাছে চাইবো না। আল্লাহ ফেরেশতাকে বলবেন যে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে দিতে চাই, কিন্তু এই ব্যক্তি চাইতে দেরি হচ্ছে। আল্লাহ কিন্তু দিতে চাচ্ছে জান্নাতের মধ্যে, কিন্তু এই ব্যক্তি চাইতে দেরি হচ্ছে। কারণ কি জন্য? দুনিয়াতে তো নেক আমল করে নাই, কি করে চাইবে? আপনি যদি দুনিয়াতে কারোর কাজ করেন, কাজ করার পরে তো আপনি বিকাশ হলে টাকা চাইবেন, ঠিক না? কিন্তু কাজই করে নাই, কি করে চাইবে? এই জন্য ব্যক্তি বলবেন, আল্লাহ তুমি শুধু জান্নাতের দরজার কাছে বসায়া দাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে একটু বসায় দাও। ওইখানে কিছুদিন বসে থাকবেন, থাকতে থাকতে যখন নাকি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবেন এত সুন্দর, দুনিয়াতে হয়তো আমরা শুনি যে জান্নাত অনেক সুন্দর, দুনিয়ার থেকে অনেক হাজার হাজার গুণ বড়, এত সুন্দর জান্নাতের মধ্যে এইটা আছে, সবাই আমরা শুনেছি, শুনি নাই? কম বেশি সবাই শুনছি। কিন্তু আসলে জান্নাতের মধ্যে কি আছে, জান্নাতটা কেমন জিনিস, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা এত সুন্দর করে বানায় রাখছি, জান্নাতটা এত সুন্দর করে তোমাদের জন্য লুকিয়ে রাখছি, এত সুন্দর করে সাজায় রাখছি, এইটা তোমাদের দুনিয়ার সাধারণ মাথার দ্বারা কল্পনা করতে পারবে না। এত সুন্দর আল্লাহ জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজার কাছে একটু বসায় দাও, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। এইবার বলবেন, আল্লাহ, কিছুদিন থাকার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তুমি যদি আমার উপর রাজি খুশি হয়েছো তাহলে তোমার কাছে সর্বশেষ আরেকটা চাওয়া, এরপরে আর কিছুই চাইবো না, এইটাই শেষ চাওয়া, আর এরপরে কিছুই চাইবো না। এইবার আল্লাহ বলবেন, এই বান্দা তুই কি চাস? ওই দিন তো আমার সাথে ওয়াদা করলি আর কিছুই চাইবি না। তখন বলবেন, আল্লাহ, এইটাই আমার সর্বশেষ চাওয়া, এর পরে সত্যি করে আর কিছুই চাইবো না। এইবার বলবেন যে কি চাওয়া, এইবার বলবেন, আল্লাহ, এত সুন্দর জান্নাতটা আমি শুধু দরজার কাছে বসে দেখতে পারি, কিন্তু ভিতরে কি আছে সেইটা দুনিয়াতে শুনেছি, আল্লাহ তুমি একটু প্রবেশ করায় যদি দিতে অনেক খুশি হতাম। আল্লাহ তো অনেক দয়ালু। আল্লাহ এবার বলবেন, আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তিকে ওই জান্নাতের মধ্যে একটু পৌঁছায় দাও। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন নাকি জান্নাতের মধ্যে ঢুকবেন, প্রবেশ করবেন,
এই সর্বশেষ একটা নেক আমল করার জন্য যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতটা দিবে, আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়ার চাইতে 7 গুণ বড় জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থেকে 7 গুণ বড় জান্নাত হবে। শুধু রাজি খুশি কাকে করবেন? আল্লাহকে। আপনি তাহাজ্জুদ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়তে যাচ্ছেন মানুষকে দেখানোর জন্য, এইগুলো আপনার ইবাদত, এইগুলো আমল আপনার কাজে দিবে না। আপনি একটা ছোট নেক আমল করেন, সুন্নতে আদায় করেন, সেটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে, সবকিছু আল্লাহর জন্য। বিশ্বনবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, ঈমানের মজা যদি আপনি পরিপূর্ণ পাইতে চান, তাহলে আপনি যেই কোনো কাজ করেন না কেন, মান আহাব্বা লিল্লাহ, আপনি কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, সেটা আল্লাহর জন্য হতে হবে, টাকা পয়সার জন্য না। যে বড় লোক, ধনী মানুষ, তাকে যদি একটু মহব্বত করি, হয়তো আমাকে টাকা পয়সা দিবে, সাহায্য করবে, এটার জন্য না। যদি আল্লাহর জন্য হয়, এই জন্যই আলিমুল আমাদেরকে সম্মান করবেন কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত যদি করেন তাহলে কার জন্য হবে? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, আপনি যদি কাউকে ঘৃণা করেন সেটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করছেন, খারাপ কাজ করছে, আপনি অনেকবার বারণ করেছেন, তবু আপনার কথা শুনে না, তাহলে তাকে আপনার ঘৃণা করতে হবে, তবু কিন্তু আল্লাহর জন্য। আপনার থেকে টাকা বেশি, আপনার থেকে মাটি সম্পত্তি বেশি, আপনি ওকে ঘৃণা করবেন, সেটা হবে না। খারাপ কাজ করছে, ওইদিকে আপনি ঘৃণা করবেন আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আপনি যদি কাউকে হাদিয়া করেন, ওয়া আ'তা লিল্লাহ, আপনি কাউকে গিফট দিতেছেন, হাদিয়া করতেছেন, সেটা আল্লাহর জন্য। দান করবেন, সাদকা করবেন, কার জন্য? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। এখনকার জামানা তো সাদকা যখন নাকি দান করে, যাকাত দেয়, তখন তো দেখেন হয়তো গ্রামের কোনো একজন বড় লোক মানুষ যখন নাকি কোনো মানুষকে সাদকা করে, যাকাত দেয়, ওই সময় দেখবেন যে হয়তো 100 শাড়ি আনে, গরিবদের দেওয়ার জন্য 100 শাড়ি আনে, 100 কাপড় আনে, আনার পরে দেখবেন যে কমসে কম 200 থেকে 300 জন ফকির মিসকিনদেরকে বাড়িতে ডাকে না, ডাকার পরে 100 জনকে দেয় আর বাকি 200 জনকে ঘুরায় দেয় না, নাই এরকম করে। আর 100 জনকে দিল আর বাকি 200 জন ঘুরে গেল, কিন্তু মানুষকে দেখানো হলো যে আমি 300 জন মানুষকে দিয়েছি, ঠিক না? নাই, এইটা না, মানুষকে দেখানোর জন্য না। আপনি গিফট করেন, হাদিয়া করেন, ওয়া আ'তা লিল্লাহ, সেটা আল্লাহর জন্য হতে হবে। ওয়া মানআ লিল্লাহ, আপনি যদি কাউকে কিছু দিবেন না, হয়তো আপনি দিবেন না কোনো জিনিস, সেটা আল্লাহর জন্য হতে হবে। হয়তো কোনো একটা জিনিস দিলে খারাপ হবে, সেটা আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য হয়ে যান, তাহলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জন্য কোনো মানুষকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, সেটা আল্লাহর জন্য করবেন। কোন মানুষকে আপনি যদি হাদিয়া দেন, সেটা আল্লাহর জন্য দিবেন। আল্লাহর জন্য যখন নাকি আপনি হয়ে যাবেন, ওই আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ করেন। এত আখিরি নবীর উম্মতের দেখেন কত সম্মান। বুখারী শরীফের হাদিস কিতাবুল আম্বিয়ার মধ্যে খুলে দেখবেন, হযরত নূহ আলাইহিস সালাম, দেখেন কত সম্মান, আমাদের সম্মান দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন? শুনছি। দেখছেন কোনদিন? না। দেখেন না? আসে না এদিকে? আসে নাই? হযরত নূহ আলাইহিস সালাম, তিনাকে আদমের সানি বলা হয়। যেমন করে আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের বাপ, মানব জাতির বাপ, ঠিক না? নাই, ঠিক তেমন করে হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ ছিলেন, সমস্ত মানুষ একটা ওই সময় একটা হযরত নূহ আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তিনার উম্মতদেরকে অনেক চেষ্টা করার পরও তিনারা ঈমান আনে নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় 39 জন মানুষকে ঈমান আনাতে পেরেছে। 39 জন, অনেক চেষ্টা করার পর। হযরত নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করার পর যখন নাকি মানুষ ঈমান আনে না, আল্লাহর আযাব দিয়ে, গজব দিয়ে সমস্ত মানুষকে পানি এনে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের 3টা ছেলে ছিল। এই 3টা ছেলের থেকে হযরত নূহ আলাইহিস সালাম থেকে আবারও আমার মতো মানুষ জন্ম নিল। ওই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আদমের সানি বলা হয়, দ্বিতীয় আদম। বুঝতে পারছেন? দ্বিতীয় আদম বলা হয়। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ঠিক তেমন করে হযরত নূহ আলাইহিস সালামও আমাদের আদি পিতা। এই হযরত নূহ আলাইহিস সালামের তিনার জিন্দেগির মধ্যে মাত্র 40 জন মানুষকে ঈমান আনাতে পেরেছে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তো তিনাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আল্লাহ হিসাব নেবে না? নেবে না? নাই, নিবে। ওই সময় হযরত নূহ আলাইহিস সালাম কি করবে দেখেন, তিনি একজন নবী। দেখেন আমাদের সম্মান কিরকম বেশি, ভালো করে শুনবেন। হযরত নূহ আলাইহিস সালামকে কিয়ামতের দিন
আল্লাহ ডাকবেন, তিনার উম্মতদেরকে ডাকবেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর সামনে উপস্থিত হবেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি উপস্থিত হবেন। সমস্ত উম্মতরা যখন নাকি উপস্থিত হবেন, নূহ আলাইহিস সালামের কওমকে এবং নূহ আলাইহিস সালামকে ডাকা হবে আল্লাহর সামনে। সমস্ত নবীদের চাইতে উম্মত থাকবেন কম, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে কম। আল্লাহ বলবেন, ও নূহ আলাইহিস সালামকে বলবেন, ও নূহ, তোমাকে তো আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তুমি মানুষকে তুমি দিনের পথে আনবে, আমার পথে আনবে, তুমি ঈমান আনাবে, কিন্তু তোমার উম্মতের সংখ্যা এত কম কেন? তুমি কি দুনিয়াতে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাও নাই? তুমি কি দিনের দাওয়াত দাও নাই? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি অনেক দাওয়াত দিয়েছি, অনেক মেহনত করেছি, অনেক কান্না করেছি, কিন্তু মানুষ আমার কথাতে কোনোদিনও ইসলাম আনে নাই, আমার কথাতে আল্লাহ তোমার পথে কোনোদিনও চলে আসে নাই। অনেক চেষ্টা করেছি, অথচ তিনার সন্তানেরাও ঈমান আনে নাই। এইবার হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ যখন হযরত নূহ আলাইহিস সালামের কথাগুলো শুনবেন, এবার নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে বলবেন, ও ভাই, তোমরা কি দুনিয়াতে যে তোমাদের একটা নবী হিসেবে প্রেরণ করেছিলাম নূহকে, এই হযরত নূহ আলাইহিস সালামকে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেই নাই, ইসলামের দাওয়াত দেই নাই। নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে বলবেন, তোমাদেরকে দুনিয়াতে ইসলামের দাওয়াত দেই নাই। নূহ আলাইহিস সালামের উম্মত বলবেন, নূহকে? নূহ তো আমরা চিনি না। নূহ আলাইহিস সালাম একটা নতুন নাম শুনছি, কে আবার নূহ আলাইহিস সালাম? আমরা শুনছি না? নাই, আমরা শুনি নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের উম্মত ডাইরেক্ট মানা করবেন যে আমরা চিনি না, নূহ আলাইহিস সালামকে আমরা চিনি না। এইবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ও নূহ, তুমি তো বললে তুমি সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছো, কিন্তু তোমার উম্মত তো সরাসরি মানা করছে যে তোমার উম্মতের কাছে তুমি কোনোদিন দ্বীনের দাওয়াত নিয়ে যাও নাই, তাহলে কি করে বিশ্বাস করব? তোমার সাক্ষী দাও। সাক্ষী লাগবে না? নাই, সাক্ষী লাগবে না? লাগবে। কোর্টে যান, থানায় যান, আপনার সাক্ষী লাগবে। ঠিক ওই রকম করে হযরত নূহ আলাইহিস সালামের সাক্ষী চাইবে। এইবার নূহ আলাইহিস সালাম সাক্ষী কাকে করবেন? কে সাক্ষী দিবে নূহ আলাইহিস সালামের বিষয়ে? এইবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে তো আমার কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আজকে কঠিন হাসরের দিনে, কিয়ামতের দিনে হযরত নূহ আলাইহিস সালাম আমার সাক্ষী হবেন আখির নবীর উম্মত এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সাক্ষী হবেন এবং তিনার উম্মতরা আমার সাক্ষী হবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দেখেন তাহলে কত সম্মান। এইবার আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আখির নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের জিজ্ঞাসা করবেন। এইবার বলবেন, আখিরে হযরত নূহ আলাইহিস সালাম যে কথাগুলো বলছে এইগুলো কি সত্যি? নূহ আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল। এইবার আপনাদেরকে জিজ্ঞাসা করব। এইবার আমরা সবাই বলো, আপনারাও বলবেন যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিল, কিন্তু তিনার কওমের মানুষরা তিনারা ইসলাম গ্রহণ করেন নাই। তখন বলবেন, তোমরা তো সর্বশেষে আসছো। আল্লাহ আমাদেরকে বলবেন, তোমরা তো সর্বশেষে আসছো, তাহলে তোমরা কি করে জানো? জিজ্ঞেস করবে না? নাই, আমরা তো কত লাস্টে আসছি, তাহলে আমরা কি করে জানি? এইবার আমরা প্রশ্নের উত্তর দিব, আল্লাহর প্রশ্নের উত্তর দিব। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের বিষয়ে কোরআনের মধ্যে আছে না? নাই, আছে না? আছে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, এর মধ্যে পাওয়া যায় হযরত নিশ্চয় হযরত নূহ আলাইহিস সালাম একটা কওম ছিল, নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিল। আমরা একটা সাক্ষী দিব যে হযরত নূহ আলাইহিস সালাম আমাদের আপনি যে আখির নবীর উম্মতের উপর যে কোরআন শরীফটা নাজিল করেছেন, এই কোরআন শরীফের মধ্যে লেখা আছে হযরত নূহ আলাইহিস সালামকে একটা কওমের ভিতর তাদেরকে প্রেরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তখন সর্বশেষে আল্লাহ আমাদের সাক্ষ্যকে কবুল করে নিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন আখির নবীর উম্মতের কত পাওয়ার, দেখেন নবীদের সাক্ষী আমরা দিব, তাহলে খুশি না আপনারা? বেজার খুশি। দেখেন কত সুন্দর আমাদের সৌভাগ্য। ওই জন্য হযরত নূহ আলাইহিস সালাম আখির নবীর উম্মত যদি একটা সুন্নাত যদি জিন্দা করে, কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সুন্নাতের ওসিলা করে আল্লাহ ওই জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আখির নবীর উম্মত হিসেবে এত সম্মান, এই সম্মানটা আমাদের রাখার দরকার আছে না? আছে। দেখেন কোন মানুষ যদি পরিপূর্ণ হয়তো সবাই সুন্নাতগুলো আদায় করতে পারবে না। অনেক হাদিস আছে, অনেক আপনার আল্লাহর নিয়ামতগুলো, অনেক হাদিসগুলো আছে, আপনি হয়তো মানতে পারবেন না, সুন্নাত আছে মানতে পারবেন না, তাহলে আপনি কি করে মানবেন? হযরতে সুফিয়ান সাওরি অনেক বড় একজন সাহাবা ছিলেন। সুফিয়ান সাওরি তিনি বললেন,
আমার জামানায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বেশি না 3টা সুন্নতের উপরে যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত সুন্নতের সওয়াব আর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টা সুন্নত? জোরে বলেন। শুনবেন, 3টা সুন্নত। আখিরি নবীর উম্মত সুফিয়ান সাউরি বলেছেন, আল্লাহ নবী বলেন 3টা সুন্নত যদি কোনো মানুষ আমল করে তাহলে দুনিয়ার সমস্ত সুন্নতের আমল সওয়াব তিনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। করবেন না? 3টা সুন্নত করবেন না? 3টা সুন্নত। সুফিয়ান সাউরি বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 3টা সুন্নতের উপর যদি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুন্নতের আমলের সওয়াব আর আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর সুন্নত হলো কোন মানুষ যদি বেশি বেশি সালাম করে, কি করে? বেশি বেশি কোন মানুষ যদি সালাম করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত সুন্নতের সওয়াব আর আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো কোন মানুষ যদি দুনিয়ার সমস্ত সুন্নতের সওয়াব পেতে চায় তাহলে ওই ব্যক্তি সেই কোনো কাজ করবে না কেন সব সময় ডানের দিক থেকে করবে, ডান হাত দিয়ে করবে এবং ডানের দিক থেকে করবে। ডান দিক থেকে যে কোনো কাজ করেন না কেন, আপনি মসজিদে যাবেন ভালো কাজে আপনি ডান দিক থেকে করবেন। আপনি কোন একটা জায়গায় আপনি মসজিদে যাচ্ছেন, ডান পা দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন, মসজিদের মধ্যে ঢুকবেন। 2 নম্বর সুন্নাত। 1 নম্বর হলো সালাম, বেশি বেশি সালাম যে করবে। 2 নম্বর হলো যে ব্যক্তি ডান হাত দিয়ে ভালো কাজগুলো ডান হাত দিয়ে করে আর খারাপ কাজগুলো বাম হাত দিয়ে করে বা বাম দিক থেকে করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুন্নতের সওয়াব আর আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর সুন্নাত হলো কোন মানুষ যদি দুনিয়ার সমস্ত সুন্নতের সওয়াব পেতে চায় ওই ব্যক্তি সব সময় আল্লাহর জিকির করবে, সব সময় আল্লাহর তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো পড়ার জন্য আপনার দুনিয়ার সমস্ত সুন্নতের আমলনামা আপনার লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সমস্ত সুন্নতে আপনি একবার সুবহানাল্লাহ পড়েন না কেন, আলহামদুলিল্লাহ পড়েন না কেন, সেটা আল্লাহর জন্য করবেন, আল্লাহর রাজি খুশি করার জন্য করেন। আল্লাহ আপনার আমলনামায় আপনার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য এসকে ভাইরা ওঠাওঠি করবেন না, বসেন, একটু বসে থাকেন, ভালো লাগবে দেখতে। হযরত সুফিয়ান সাউরি একদিন হঠাৎ করে তিনি মসজিদের মধ্যে সব সময় ডান পা দিয়ে ঢুকতেন। হঠাৎ করে একদিন তিনি বাম পাটা মসজিদের মধ্যে দিয়ে দিয়েছিলেন। মসজিদ ঘর থেকে গায়েবী আওয়াজ আসছে, বুখারী শরীফের বর্ণনা। মসজিদ থেকে গায়েবী একটা আওয়াজ আসছে, এ সুফিয়ান, তুমি যে মসজিদের মধ্যে পাটা রেখেছো একটা ভালো করে দেখো, সেই পাটাকে ডান পা না বাম পা? তখন সুফিয়ান সাউরি যখন দেখলেন বাম পাটা মসজিদের মধ্যে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে তিনি ডান পা দিয়ে আবার মসজিদের মধ্যে প্রেরণ করলেন। দেখেন তাহলে কত বড় মসজিদের মধ্যে আমরা এই ভুলটা করি না? সবাই জানি যে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, বাম পা দিয়ে বাহির হতে হয়, কিন্তু আমরা মানি না। হয়তো এটা সবাই জানি, কিন্তু ভুল হয়ে যায়। আজকের থেকে একটা নিয়ম আপনারা করে নেন, ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে। আপনি যখন নাকি মসজিদে যাবেন আপনার তাড়াতাড়ি বাম পাটা ঢুকে যায়, বাড়ানোর সময় তাড়াতাড়ি ডান পাটা বের হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন যখন নাকি আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন, দেখবেন যে আপনার ডান পাটা না গিয়ে আপনার বাম পাটা চলে গেছে, তাড়াতাড়ি আপনি মসজিদ থেকে বের হবেন। বের হয়ে আবার ডান পা দিয়ে যখন নাকি মসজিদের মধ্যে প্রবেশ করবেন, আস্তে আস্তে এমন করে একটু পাকে কষ্ট দেওয়ার সাথে সাথে আপনার এই আমলটা আপনার জিন্দেগির মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ পড়ো। আসবে না? একটু কষ্ট করতে হবে। আপনি ল্যাট্রিন বাথরুমে যাচ্ছেন, দেখবেন যে তাড়াতাড়ি ডান পাটা চলে গেছে আগে, আপনি তাড়াতাড়ি বের হয়ে আগে বাম পাটা দেবেন না? ইনশাআল্লাহ এমন করে দিবেন। একটু পাকেও কষ্ট দেন, পাকে কষ্ট দিলে ইনশাআল্লাহ হাতকে কষ্ট দেন। যখন নাকি ভুল দিকে চলে যায় তাড়াতাড়ি আপনি ঘুরে আবারও যখন নাকি ভালো কাজ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ওই অভ্যাসটাও এসে যাবে এবং কি সেই জিনিসটা আল্লাহর জন্য এবং আল্লাহর নবীর জন্য হয়ে যাবে। এর জন্য আপনাকে কিয়ামতের দিন একটা নেক আমল, বললাম তো একটা নেক আমল করলেও আখির নবীর উম্মত জান্নাতের মধ্যে যাবে। যাওয়ার আশা আছে না? নেই সবার? জান্নাতে যাওয়ার প্রত্যেকেরই আশা আছে জান্নাতে যাওয়া। দেখেন বনি ইসরাইলের জামানা বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে 2164 নম্বর হাদিস। 2164 নম্বর হাদিস বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, ওই নেক আমল রসিলা করে কি করে জান্নাতের মধ্যে যায়। বনি ইসরাইলের জামানায় 3 যুবক, 3টা বন্ধু বনি ইসরাইলের জামানায় তিনারা রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় মরুভূমির জমিনে সফর করতেছেন। হঠাৎ করে দেখে যে বৃষ্টি তুফান,
বুখারী শরীফের বর্ণনা, ভালো করে শুনবেন। বৃষ্টি তুফান আসছে তাড়াতাড়ি, হঠাৎ করে চলে আসছে, কোথায় পালাবে, কোনো বাড়ি ঘর নাই, কোথায় যাবে। এইবার তিনারা টেনশনে পড়ে গেলেন, কি করবেন, ভালো করে শুনবেন। এইবার তিনারা অনেক টেনশনে পড়ে গেলেন, কি করবে, বৃষ্টি বাতাস আসছে চতুর্দিক থেকে। এইবার তিন বন্ধু টেনশনে পড়ে গেলেন, কি করবেন। বনি ইসরাইলের জামানার তিন যুবক এখন বললেন যে এখন কোথায় যাই, হয়তো অনেক প্রচন্ড বৃষ্টি বাতাস আসছে, এই জন্য হয়তো কোথাও না যেতে পারে, একটু চেষ্টা করি, ওই দিকে দেখা যায় একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যদি কোনো জায়গা থাকে একটু আশ্রয় নেওয়ার জন্য, ওইখানে বসে বসে একটু আশ্রয় নিব। এইবার বনি ইসরাইলের জামানার তিন বন্ধু চলে গেলেন ওই পাহাড়ের কাছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখেন যে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই। এইবার তিনারা মনে করলেন যে এইবার তো আশ্রয় নেওয়ার জন্য জায়গা নাই, অনেক দূরে একটা দেখা যায় একটা পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে একটা গর্ত দেখা যায়, পাথরের মাঝখানে একটা গর্ত দেখা যায়। এইবার তিন বন্ধু মিলে ভাবে এইবার কি করব, এই গর্তের মধ্যে প্রবেশ করি। এই গর্তের মধ্যে যখন নাকি ঢুকে গেল, তখন ভাবলেন এই বৃষ্টি পড়তে পড়তে, বৃষ্টির পানি পড়তে পড়তে এই উপর থেকে বড় একটা পাথর এসে ওই যেই গর্তের মধ্যে প্রবেশ করেছিল, এই গর্তের মুখের মধ্যে এসে পাথরটা ফেসে গেছে। যেই গর্তের মধ্যে ঢুকেছিল পাথরটা ফেসে গেছে। এইবার কি করবে আর হবে, তিনি টেনশনে পড়ে গেলেন যে যেইখানে আমরা বাঁচার জন্য একটু আশ্রয় নিয়েছিলাম, সেইখানে তো আমরা আরো ফেসে গেলাম। একটু বাঁচার জন্য জায়গা করেছিল, ওই গর্তের মধ্যে আবার দেখলে পাথর, একটা প্রচন্ড বড় পাথর এসে ফেসে গেছে ওই গাতার মুখের উপর। এইবার কি করে বের হবে, তিনারা অনেক টেনশনে পড়ে গেলেন। এইবার তিন বন্ধু বললেন, তখন বললেন কি করা যায় বন্ধু, আমরা তো বাঁচার জন্য এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গর্তের মধ্যে আবদ্ধ করে দিল। এইবার কি করব, কি করে বাঁচা যায়, এইবার বাঁচার চেষ্টা করো। অনেক চেষ্টা করার পরে দেখি পাথর আর সরানো যায় না, দুনিয়ার কোনো শক্তিও ওই পাথরকে সরাতে পারবে না। এত বড় একটা পাথর এসে গর্তের মুখের সামনে পড়ে গেছে। এইবার তিন বন্ধু মিলে ভাবে এইবার তো কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এই জন্য তখন বলবেন, এই বন্ধু দুনিয়াতে কোনো ভালো আমল করো নাই, যে আমলটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছ, যেইটাই ছোট কাজ হোক না কেন, বড় কাজ হোক না কেন, নেক আমল করেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, এমন যদি কোনো কাজ থাকে তাহলে তুমি ওই ওসিলা করে আল্লাহর কাছে চাও, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন তিনটা কাজ করেছিল, তিনটা বন্ধু তিনটা দোয়া করেছিল। আপনারা করবেন ইনশাআল্লাহ, কঠিনের চাইতে কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এইবার তিন বন্ধু মিলে তিনজন সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে এমন করে কান্না করেছে, এমন করে আল্লাহর কাছে দোয়া করে, সর্বপ্রথম এক বন্ধু বলবেন, আল্লাহ আমি তো আল্লাহর কাছে, ওই ব্যক্তি বললেন আল্লাহ দুনিয়াতে তো কোনো আমি নেক আমল করি নাই, কিন্তু আল্লাহ একদিন একটা নেক আমল করেছিলাম, তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই। একটা নেক আমল করেছিলাম আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, এর ওসিলা করে এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দাও। এইবার সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে একজন সাধারণ একজন রাখাল ছিলাম, সারাদিন ছাগল চড়াইতাম। আমি বিকাল যখন হয়ে যেত, আমি ওই ছাগল চড়াই বাড়িতে এসে আমি ওই ছাগলের যে দুধ আনতাম, এই দুধগুলো আমার মা বাবাকে খাওয়াতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার মা বাবা ঘুমিয়ে পড়েছিল। রাত যখন গভীর হয়ে যায়, আমি তখন বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পরে দিকে একদিকে সন্তান কান্না করে, আর একদিকে মা কান্না করে, কিন্তু এখন সন্তানদেরকে কেমন করে দুধ খাওয়াই। আমার একটা নিয়ম ছিল, সর্বপ্রথম আমি সারাদিন কাজ করে আমি সর্বপ্রথম এসে আমার মাকে আমি দুধ খাওয়াতাম, আমার বাবাকে আমি দুধ খাওয়াতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম, তারপরে আমি এবং আমার স্ত্রী দুইজনে পান করতাম। কিন্তু আমি বাড়িতে ফিরে দেখি আমার মা ঘুমের মধ্যে, আমার বাবা ঘুমের মধ্যে। আমার বাবাকে কেমন করে ডাকি, আমার মাকে কেমন করে ডাকি। ওই জন্য দুইজনকে না ডেকে সারা রাত আমি দুধের গ্লাস নিয়ে মা এবং বাবার কাছে আমি দাঁড়িয়েছিলাম সারা রাত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়িয়েছিলাম, কিন্তু মা যখন নাকি হঠাৎ করে সকালবেলা নামাজের জন্য ঘুম থেকে উঠে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন দেখি সন্তান আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, আমার মা আমাকে বললেন, ও বাবা তুমি কেন দাঁড়িয়ে আছো? তখন বললেন, মা আমি যখন নাকি আসছি, আসার পরে দেখি তোমরা দুইজনে ঘুমিয়ে আছো, ওই জন্য আমি সারা রাত তোমাদেরকে ঘুম থেকে ডিস্টার্ব না করে সারা রাত দুধের গ্লাস নিয়ে তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। এই সন্তানের জন্য মা বাবা দোয়া করলেন। দোয়া করার জন্য এই সন্তান এই যে নেক আমলটি করেছিল, সাধারণ মা বাবাকে খেদমত করার জন্য, সারা রাত দুধের গ্লাস দাঁড়ায় থাকার জন্য, আল্লাহ ওই তুমি যদি আমার আজকে এই কঠিন মুসিবত থেকে যদি উদ্ধার করতে চাও, এই নেক আমলটি তোমাকে দেখানোর জন্য করেছিলাম,
ওই আমলটা, ওই ভালো কাজটা, নেক আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আজকে এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ ওই ব্যক্তিকে ওই দোয়াটা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে ওই যে গর্তের মুখের মধ্যে পাথরটা ছিল, যে বিপদের মধ্যে পড়েছিল, ওই পাথরটা 4 ভাগে 3 ভাগ থেকে 1 ভাগ ওই পাথর গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে একটা ভাগ সরে গেছে। এখন ওই গর্তের মধ্যে একটু প্রহর যায়, একটু দুনিয়া সূর্যের যে তাপটা একটু গর্তের মধ্যে যায়, তারা দেখতে পারতেছে কিন্তু বের হতে পারবে না, এতটুকু মানে খুলে গিয়েছে। মানুষ শুধু প্রবেশ করতে বা হয়তো প্রহরটা ভিতরের মধ্যে যাচ্ছে কিন্তু বাহির হতে পারবে না। এইবার আরেক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে আমি তো কোনো সাধারণ মানুষ ছিলাম, আমি এমন একটা, আমার একটা চাচাতো বোন ছিল, চাচাতো বোন একটা ছিল। ভালো করে শুনবে, যারা যুবক ভাই আছে তারা ভালো করে শুনবে। দুনিয়াতে আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, চেহারা অনেক ভালো ছিল, তার শরীরটা অনেক ভালো ছিল। কিন্তু আমি চাচাতো বোনকে এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম, এত পছন্দ করতাম। এই চাচাতো বোনকে পাওয়ার জন্য আমি কতই না কিছু করতাম, কিন্তু এই চাচাতো বোন আমাকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য কোনোদিন রাজি হতো না। অনেক চেষ্টা করেছে আমাকে রাজি খুশি করার, ওই চাচাতো বোনকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোদিনও চাচাতো বোন রাজি হয়নি। অনেক সুন্দর দেখতে। এইবার চাচাতো বোনকে অনেকবার প্রপোজ করার পরে, অনেকবার তিনাকে বলার পরে তিনাকে রাজি করাতে পারেন না। এইবার চাচাতো বোন বলেন, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমাকে 100টা স্বর্ণের মুদ্রা যদি আমাকে দিতে পারো তাহলে তুমি যেই কথাটা বলবে কেন, কিছু মুহূর্তের জন্য পাওয়ার জন্য যদি চেষ্টা করো, তবু তোমার কথা আমি পড়ে যাব, তোমার কথা আমি মেনে নিব। চাচাতো বোন একদিন বিপদে পড়েছে, হঠাৎ করে 100টা স্বর্ণের মুদ্রার জন্য তিনার দরকার পড়েছে। এইবার কি করবে, কোনো জায়গায় খুঁজে পান না। ওই চাচাতো ভাইয়ের কাছে আসলেন, ও ভাই, তুমি যদি 100টা মুদ্রা যদি আমাকে দিতে পারো তাহলে 100 দিনার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার কথায় আমি রাজি হয়ে যাব। তুমি যেইটা চাও আমার কাছে, তোমার যেটা লক্ষণ, যেটা ধান্দা, তুমি আমাকে কিছু সময়ের জন্য পেতে চাও, কারণ অনেক সুন্দর দেখতে, কিছু সময়ের জন্য যদি তুমি পেতে চাও তাহলে 100 দিনার তুমি আমাকে দাও, আমি তোমার কথায় রাজি হয়ে যাব। এইবার চাচাতো ভাই অনেক গরিব মানুষ, কি করে টাকা পাবে? 100 দিনার কোথায় পাবে? তিনি অনেক মেহনত করার পরে, অনেক বছরের পর বছর কাজ করে তিনি 100 দিনার যখন নাকি জমা করলেন, জমা করে চাচাতো বোনকে দিলেন। চাচাতো বোন হাতে পেয়ে খুশি। অনেক টাকা, 100 দিনার সাধারণ না। 100 দিনার পাওয়ার পরে ওই চাচাতো বোন খুশি হয়ে বললেন, ও ভাই, তুমি যেটা আমার কাছে চেয়েছিলে সেইটা তুমি আজকে রাত্রে এটার সময় তুমি আসবে আমার কাছে, তুমি রাত্রের বেলা তুমি আসবে, তুমি যেটা চাও সেটা আমি দিয়ে দিব। এইবার যখন নাকি ঘরের মধ্যে রাত্রের বেলা ঢুকলেন চাচাতো বোন আর ওই চাচাতো ভাই, ঘরের মধ্যে আর কেউ নাই। এই ঘরের মধ্যে রাত্রের যখন নাকি অন্ধকারের সময়, দুনিয়ার কোনো মানুষ নাই, ওই সময় চাচাতো বোন তখন ডাক দিয়ে সমস্ত কাপড় উলঙ্গ করার পরে এইবার চাচাতো ভাইকে ডাক দিয়ে বললেন, ও ভাই, তুমি যে আজকে এই কাজটা করতে রাখছো, এই কাজটা যে তুমি করতে শুরু করেছো, এই কাজটা তুমি আল্লাহকে একটু একটু ভয় করো। চাচাতো বোন বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে একটু ভয় করো। হয়তো এই রাত্রে আন্ধারের মধ্যে হয়তো কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই, কেউ দেখতে পারে না, কিন্তু উপরে আল্লাহ আছে, আছে না? উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে একটু ভয় করো। যখন নাকি চাচাতো মানে আল্লাহর ভয়ের কথা শুনে যখন নাকি তার অন্তরের মধ্যে এমন একটা ভয় চলে আসলো, ওই কঠিনের ওই খারাপ অবস্থা থেকে তাড়াতাড়ি ওই ঘর থেকে দৌড় দিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ভয় করেছিল, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, একটা এত সুন্দর মেয়ে, একটা উলঙ্গ, ওকে ছেড়ে দিয়ে কোনো মানুষ চলে আসবে? আসবে কোনো মানুষ? কারা কারা আসবেন না একটু হাত উঠে দেখান তো দেখি। এমন যদি কোনো একটা সুন্দর মহিলা যদি একা পান রাত্রে ঘরের মধ্যে, আপনাকে সুযোগ দেয়, কারা কারা চলে আসবেন না একটু হাত উঠে দেখান তো। কারা কারা আসবেন এবার হাত উঠে দেখান। কারা কারা এরকম যদি পরিস্থিতি হয় কারা কারা চলে আসবেন একটু হাত উঠে দেখান তো। কেউ আসবেন না? আসবেন না? সুযোগ কেউ ছাড়বে না, তাই তো? ওরকমই তো হয়েছে, বুঝেন নাই? যদি ঘরের মধ্যে কোনো উলঙ্গ মহিলা, কোনো মেয়ে, যদি সুন্দর মেয়ে যদি পান রাত্রে 12টার সময়, কোনো মানুষ নাই, আপনাকে কোনো খারাপ কাজের জন্য, খারাপ কর্মের জন্য আপনাকে সুযোগ দিয়েছে, আপনারা কি খারাপ সুযোগের আপনারা কি সদ্ব্যবহার করবেন না অসৎ ব্যবহার করবেন? চলে আসবেন না থাকবেন ওখানে? চলে আসবো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই পড়ে আমিন।
এই নফস শয়তানটা অনেক ভয়ানক শয়তান। এই সন্তান থেকে আল্লাহ সবাইকে বাঁচার জন্য তৌফিক দান করে, সবাই করে আমিন। এইবার যখন নাকি ওই মানুষটা বনি ইসরাইলের জামানার যুবক যখন নাকি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, ওই দিন যে রাত্রের বেলা এত সুন্দর একটা রূপবতী একটা মেয়ে পাওয়ার পরে আমি যে ছেড়ে চলে আসলাম, আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, আল্লাহ শুধু তোমাকে দেখানোর জন্য করেছি। আল্লাহ, তোমার ওই দিনের নেক আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ তুমি আমাকে এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া কবুল করে নিয়ে ওই পাথরের দুই ভাগ থেকে এবার এক ভাগ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এইবার এক ভাগ সরিয়ে দিলেন। এইবার যখন নাকি দেখে কিন্তু সমস্ত হয়তো হাত বের হবে, মাথা বের হবে, কিন্তু পুরো শরীরটা বের হবে না, এতটুকু জায়গা আল্লাহ খালি করে দিয়েছে। এইবার আরেক বন্ধু দোয়া করবে। এইবার আরেক বন্ধু আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করেন, আল্লাহ, আমি তো দুনিয়াতে হয়তো আমি কোনো নেক আমল করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই, আল্লাহ কিন্তু দুনিয়াতে একটা নেক আমল করেছিলাম একদিন। আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমার বাড়িতে অনেক লোকেরা কাজ করতো, অনেক মজদুররা কাজ করতো, কিন্তু ওই সময় একদিন একটা মজদুর কাজ করে হঠাৎ করে টাকা না নিয়ে তিনি চলে গিয়েছিলেন। টাকা নেই তাড়াতাড়ি চলে গেছে, সারাদিন কাজ করেছে, বিকালে টাকা না নিয়ে তিনি চলে গিয়েছেন। বুখারী শরীফের মধ্যে অনেকবার আসছে, হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। টাকা না নিয়ে চলে গেছে, সারাদিন কাজ করছে, বিকাল বেলা টাকা না নিয়ে চলে গেছে। আমরা তো ভাববো যে চান্স পাইলাম একটা, নাকি? আমরা এরকম ভাবি, কিন্তু টাকা নিল না যদি ভালো কথা, কিন্তু না। ওই ব্যক্তি বনি ইসরাইলের জামানার যুবক, তিনি ওই টাকাটা দিয়ে তিনি তার ঘরের মধ্যে রেখে দিলেন। টাকা দিয়ে তিনি বিজনেস করলেন, ছাগল কিনলেন, ছাগল কেনার পরে ছাগলের বড় হলো, অনেক মেহনত করলেন, করার পর ওই টাকা দিয়ে কোনো বেপরোয়া খরচ করে নাই। হঠাৎ করে তিনি কয়েক বছর পরে ওই বনি ইসরাইলের জামানার যুবকটা ওই ব্যক্তির কাছে গেলেন। ওই বনি ইসরাইলের যুবকের কাছে যখন নাকি গেলেন, তখন বললেন, ও ভাই, আপনার বাড়িতে আজ থেকে প্রায় 10-12 বছর আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম। কাজ করার পরে আমি বিকাল বেলা যখন হয়ে গেছে, আপনার বাড়ি থেকে আমি টাকা নিতে পারি নাই, কাজের মজুরি আমি নিতে পারি নাই, হাজিরা আমি নিতে পারি নাই। ওই জন্য আমি আজকে আপনার বাড়িতে এসেছি, আপনি ওই হাজিরাটা দেন, ওই আমার সারাদিন কাজের মজুরিটা আমাকে দেন, আমি বাড়িতে চলে যাব। এইবার ওই ভাই বললেন, বনি ইসরাইলের জামানার যুবক বললেন, ও ভাই, আমি তো তোমাকে অনেক দিন থেকে খুঁজছিলাম, তুমি যে ওই দিন টাকা না নিয়ে চলে গেলে, অনেক তোমাকে খোঁজার পর তোমাকে আমি পাই নাই। এই জন্য ভাই তুমি এসেছো, ভালো কাজ করেছো। ওইদিকে যে একটা ছাগলের খাবার দেখতে পারো, ছাগলের একটা ঘর দেখতে পারো, এই ঘরটা তোমার, এইটা তুমি নিয়ে যাও, পুরা ছাগলগুলো তোমার, তুমি নিয়ে যাও। এইবার তিনি বললেন, তুমি কি মজা করতেছো, হাসি খুশি করতেছো? তখন বললেন, না ভাই, তোমার সাথে কোনো আমি মজা করি না, হাসি খুশি করি না। তুমি যে ছাগলগুলো দেখতে পারো, তো সেই ছাগলগুলো তোমার, কারণ তুমি যে ওই দিন কাজের টাকা না নিয়ে তুমি চলে গিয়েছিলে, ওই টাকা আমি বিনা কাজে আমি খরচ করি নাই। এই টাকাগুলো দিয়ে আমি তোমার জন্য ছাগল কিনেছিলাম, ছাগল কেনার পর ছাগল বড় হয়েছে, ওই ছাগল থেকে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা থেকে আবার ছাগল হয়েছে, এমন করে 40টারও অধিক ছাগল হয়ে গেছে। এই ছাগলগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। ওই ব্যক্তি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। এইবার আল্লাহকে বলবেন, ও আল্লাহ, তুমি যে ওই দিন আমি ওই ব্যক্তির সাথে যে ব্যবহারটি করেছিলাম, যে ভালো আমলটি করেছিলাম, এই আমলটি যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ তুমি ওসিলা করে আজকে যদি তুমি কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও, তাহলে আল্লাহ আমি অনেক খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া কবুল করে নিয়ে ওই যে গর্তের মুখের মধ্যে বড় পাথরটি এসেছিল, ওই পাথরটি সরাসরি গর্তের মুখ থেকে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সঙ্গে সঙ্গে ওই গর্তের মুখ থেকে পাথরটি সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 3টা কাজ করেছিল। একজনে কি করেছিল? প্রথমটা মনে আছে? মনে আছে? মা বাবার খেদমত করেছিল। দেখেন, সারা রাত মা বাবার কাছে দুধের গিলাস নিয়ে দাঁড়িয়েছিল। এখন আছে এরকম মানুষ? থাকবে? মা বাবাকে তো এখন দেখতেই পারে না, একটু বিয়ে করার পরে মা বাবাকে আলাদা করে দেয় না? নাই দেই। এইগুলো কখনো করবেন না। যতদিন মা বাবা দুনিয়াতে আছে তাদের খেদমত করবেন, কারণ মা বাবার দোয়া ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। মা বাবার দোয়াটা এমন একটা দোয়া, বুখারী শরীফের মধ্যে আছে, ইবনে জুরাইজ নামের একজন অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। বুখারী শরীফের মধ্যে আছে, ইবনে জুরাইজ অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি সমস্ত সারা দিন মানুষদেরকে দিনের কথা দাওয়াত দিতেন, ওয়াজ করতেন, বয়ান করতেন। তিনি একজন ওলি ছিলেন, তিনার অনেক মুরিদান ছিলেন, হাজার হাজার মুরিদান ছিলেন। তিনি হঠাৎ করে একদিন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, তিনার যে ঘরটা নামাজ পড়ার যেটা ঘরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। ওই সময় তিনার মা তিনাকে ডাকছিলেন নামাজের মধ্যে, বুখারী শরীফের বর্ণনা।
তিনার মা তিনাকে ডাকছিলেন, নামাজের মধ্যে ছিল। ওই নামাজের মধ্যে থাকা অবস্থায় তিনার মা কথার জবাব উত্তর দিতে পারে না, সাড়া দিতে পারে না, ডাকছিল কিন্তু উত্তর দিতে পারে না। এই জন্যই তিনার মা অনেকক্ষণ ডাকার পরে তিনাকে একটা বদদুয়া করেছিলেন। কি করেছিলেন? বদদুয়া করেছিলেন। যে এমন করে বদদুয়া করেছিলেন, এই ইবনে জুরাইজ, তোকে যে আমি ডাকলাম আমি মা হয়ে আমার কথা না শোনার জন্য, আল্লাহ তোকে যদি বেসম্মানী অসম্মানী না করে মৃত্যু দেয় না, নাউজুবিল্লাহ পড়ে, যতদিন পর্যন্ত তুই অসম্মানী না হতে পারিস ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহ তোকে মৃত্যু দেয় না, নাউজুবিল্লাহ পড়ে। মা হয়ে ছেলে সন্তান ভালো, একজন আল্লাহর ওলি, তিনাকে বদদুয়া করেছিলেন যে তোর যদি অসম্মানী হওয়া পর্যন্ত তোর যদি মৃত্যু হয় না। এইবার আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ এই মার দোয়া কবুল করে নিয়েছে। কিছুদিন পরে হযরত ইবনে জুরাইজ যখন নাকি ঘরের মধ্যে তিনি ইবাদত করতেছিলেন, গ্রামের সমস্ত মানুষ তিনার বাড়ির সামনে ভিড় করলো। একজন এমন একটা মহিলা আসলেন যার নাকি কোনো স্বামী নাই, কোনো হাজবেন্ড নাই। ওই স্বামী না থাকা বেওয়া একজন স্ত্রী, একটা সাধারণ একটা মেয়ে গর্ভবতী, ওই ইবনে জুরাইজের বাড়ির সামনে আসলেন। বিয়ে হয় না, একটা সাধারণ মেয়ে গর্ভবতী ইবনে জুরাইজের বাড়ির সামনে আসলেন, আল্লাহর ওলির বাড়ির সামনে আসলেন। হঠাৎ করে কিছুদিন পরে যখন নাকি দেখলেন, তখন বললেন, ওই মেয়েকে সবাই জিজ্ঞাসা করে যে তোর তো বিয়ে হয় নাই, তাহলে তোর পেটের মধ্যে কি করে সন্তান আসলো? জিজ্ঞাসা করবে না? এমন মেয়ে পেলে তোর সন্তান কি করে আসলো? তোর তো দুনিয়াতে বিয়ে হয়নি। এখন বললেন, এই সন্তানের বাবাকে? ওই মহিলা বলেন, এই সন্তানের বাবা হলো এই আমাদের গ্রামের কোনো মানুষ না, এই সন্তানের বাবা হলো ইবনে জুরাইজ। এই ইবনে জুরাইজ যে আমরা সবাই আল্লাহর ওলি বলে মানি, সবাই যার আমরা মুরিদ হয়েছি, বায়াত পড়েছি যার কাছে, তিনি হলেন ইবনে জুরাইজ, তিনি হলেন আমার এই সন্তানের বাবা। এখন তো গ্রামের সমস্ত মানুষরা ইবনে জুরাইজকে ভালো মনে করতো, ভালো মানুষ মনে করতো, তিনাকে আল্লাহর ওলি মনে করতো। কিন্তু ইবনে জুরাইজ যে এত খারাপ দুনিয়ার কোনো মানুষই জানতো না, কিন্তু আসলে তো অনেক ভালো। এই ইবনে জুরাইজের বাড়ি যখন নাকি চূর্ণ বিচূর্ণ করে ভেঙে চুরমার করে দিয়েছে, এই সময় ইবনে জুরাইজ বললেন, ও ভাই, তোমরা যে গ্রামের সমস্ত মানুষরা আমার কাছে না শুনে তুমি যে আমার ঘর চোরগুলো ভেঙে দিলে, তুমি কমসে কম এই মহিলার বাচ্চাকে তুমি কমসে কম জিজ্ঞাসা করো, আগে জিজ্ঞাসা করে নাও এই সন্তানের বাবাকে। তখন বললেন, সন্তান কি কথা বলতে পারবে? এইবার সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হলো, ছোট সন্তানকে ইবনে জুরাইজের কাছে নিয়ে গেলেন, গ্রামের সমস্ত মানুষকে আনলেন, আনার পর বললেন, ও ইবনে জুরাইজ, এইবার তুমি যে বললে ছোট্ট বাচ্চা কথা বলবে, কি করে কথা বলে তুমি আমাদের গ্রামের সমস্ত মানুষের সামনে শোনাও। এইবার ইবনে জুরাইজ ওই বাচ্চাকে কোলে নিয়ে বললেন, ও বাবা, সত্যি করে তুমি গ্রামের সমস্ত মানুষের সামনে বলো, তুমি কি আমার বাচ্চা না তোমার বাবাকে? তুমি সত্যি করে বলে দাও। ওই ইবনে জুরাইজের কাছে যে বাচ্চাটি, ওই মহিলার যে বাচ্চাটি ছিল, ওই বাচ্চাটি বললেন, ও গ্রামের মানুষ, ইবনে জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো ওই গ্রামের ওই মানুষটা, ওই গ্রামের ওই মানুষ। এই ছোট্ট বাচ্চা যখন নাকি কথা বললেন, গ্রামের সমস্ত মানুষ আচরিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ইবনে জুরাইজের যে আমরা ঘরটা ভেঙে দিলাম, ইবনে জুরাইজকে যে আমরা অত খারাপ মনে করেছিলাম, কিন্তু ইবনে জুরাইজ তো এত খারাপ না। তখন ইবনে জুরাইজকে বললেন, ও হুজুর, আপনি তো এত বড় একজন মানুষ, আপনার তাহলে এত বড় আপনার বদনামটা কি করে হতে পারলো? এত বড় বদনাম আপনার কি করে হলো? এত বড় আপনি অসম্মানী কি করে হলেন? এইবার ইবনে জুরাইজ বললেন, আমার জীবনে আমি তো কোনো খারাপ আমল করি নাই, কোনো খারাপ ব্যবহার করি নাই, কিন্তু আমার একদিন একটা মনে হয়, আমার মা আমাকে একদিন ডেকেছিল নামাজের মধ্যে, ওই নামাজের অবস্থায় ছিলাম বলে আমার মার জবাব আমি দিতে পারি নাই, ওই জন্য আমার মা বদদুয়া করেছিল, আমি যতক্ষণ পর্যন্ত নাকি অসম্মানী না হব ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যু হব না। এই জন্য হয়তো আজকে বুঝতে পারলাম মা আমাকে বদদুয়া করেছিল, এই জন্য বদদুয়া করার জন্য আজকে আমি গ্রামের মানুষের সামনে অসম্মানী হয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। মা বাবার দোয়া কত বড় দোয়া দেখেন। এই জন্য মা বাবার দোয়ার জন্য ওই বনি ইসরাঈলের জামানার যুবক ওই কঠিন মুসিবত থেকে আল্লাহ ওই ব্যক্তিকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এইবার দুই নাম্বার ব্যক্তিকে যে দেখি দুনিয়া নিজের নফস শয়তান থেকে বাঁচিয়েছে, নিজের নফস শয়তান থেকে বাঁচিয়েছে। কঠিন একটা রাত্রের অন্ধকারের সময় ঘরের মধ্যে একটা উলঙ্গ মহিলার সাথে একসঙ্গে থাকার পরও আল্লাহকে ভয় করার সাথে সাথে তিনি চলে আসেন। আপনি ওই জন্যই ভাববেন সব সময়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে একটা আয়াত নসিহত করে, আয়াতের মধ্যে বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে ছোট্ট কিংবা ভালো কাজ করে, রাতের আন্ধারে হোক দিনের প্রহরের মধ্যে হোক, দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক দেখে না?
ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহকে ভয় করার জন্য এই কঠিন মুসিবত থেকে আল্লাহ ওই ব্যক্তিকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার 3 নম্বর ব্যক্তি হলো মানুষের হক। মানুষের হক, একটা ব্যক্তি সারাদিন কাজ করার পরে যে হকটা নেই নাই, তিনি মজুরিটা না নেওয়ার জন্য এই মজুরিটা দিয়ে তিনি অনেক ব্যবসা করে করে ওর জন্য তিনি রেখে দিয়েছিলেন। ওই জন্য যারা নাকি আমরা ভাইরা আমরা বিজনেস করি, দোকান করি, মানুষের সাথে সদ্ব্যবহার করব, হক পথে আমরা বিজনেস করব, কোনো বিজনেসের মধ্যে কোনো মিথ্যা বলবো না। এখন তো মিথ্যা ছাড়া কোনো কথাই চলে না। চলে কি? ব্যবসা চলে মিথ্যা ছাড়া? কিন্তু না, আপনি মিথ্যা কথা বলবেন না। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন না, এর মধ্যে বরকত আছে। যদি সত্যি কথা বলেন, সত্যি কথা, যদি বিজনেসের মধ্যে সত্যি কথা বলেন, ইনশাআল্লাহ ওই বিজনেসের মধ্যে আপনার বরকত হবে। টাকা কম দেখা যাবে কিন্তু বরকত থাকবে। হযরত আবু হানিফা নাম শুনছেন? আমাদের ইমাম, আমরা তিনার মস্তকে আমরা মানি। আবু হানিফা নাম শুনছেন না? হযরত আবু হানিফার একটা দোকান ছিল। সাধারণ দেখেন কি করে বরকত হয়। আবু হানিফা জিজ্ঞাসা করেন তিনার ছাত্র যে হুজুর, যদি মিথ্যা কথা না বলি বিজনেসের মধ্যে কি করে বরকত হয়? হঠাৎ করে হযরত আবু হানিফার একটা দোকান ছিল। ওই দোকানের মধ্যে একটা কাপড় ছিল, ছেঁড়া কাপড়, ভালো কাপড় ছিল না। ওই কাপড়টা একটা সাইডে রেখে দিয়েছিলেন, কারণ খারাপ কাপড় দোকানদারও তো সাইডে রেখে দেয়, তাই না? খারাপ কাপড় যেটা একটা খারাপ বের হয়, কাপড়টা সাইডে রেখে দেয়। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাপড়টা সাইডে রেখে দিয়ে, তিনি দোকানে একটা কাজের লোক ছিল, তিনাকে রেখে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে যখন নাকি দোকানে ফিরলেন, ফেরার পরে দেখে দোকানের মধ্যে যে কাপড়টা খারাপ ছিল, যে কাপড়টা খারাপ কাপড় ছিল, সেই কাপড়টা ওই জায়গায় নাই। দোকানের ছেলেকে বললেন, ও ভাই, দোকানের কাপড়টা কোথায়? এই জায়গায় যে জামাটা রাখা ছিল। তখন বললেন, হুজুর, আমি এই জামাটা বিক্রি করে দিয়েছি। অনেক দূর থেকে একজন মুসাফির ভাই এসে আমার এই জামাটা কিনে নিয়ে গেছে। তখন বললেন, এই জামাটা তো খারাপ ছিল, একটু ছেঁড়া ছিল, এই জামাটা তুমি বলে দাও নাই? তখন বললেন, না হুজুর, আমি বলে দিইনি, কারণ দেখি না এখানে ছেঁড়া ছিল। তো তাড়াতাড়ি যাও, কোন দিকে গেছে? কই দিকে গেছে? এই দিকে যাও, গিয়ে তুমি তিনাকে বলো যে আমার কাপড়টা ছেঁড়া ছিল, এটা আপনি নিবেন না ভাই, আপনার টাকাটা আপনি ফেরত নেন, নেওয়ার পরে আপনি আমার কাপড়টা আমাকে দিয়ে দেন। দেখেন কত হক বিজনেস ছিল। তাড়াতাড়ি ওই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার ওই দোকানের ছেলেটাকে দিয়ে কাপড় দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন তিনার বাড়িতে। এই রাস্তা দিয়ে পাঠিয়ে 2 দিন পার হয়ে যায়, তিনাকে খুঁজে পান না। জিজ্ঞাসা করে করে হঠাৎ করে ওই ব্যক্তিটাকে পাওয়া গেছে। পাওয়ার পরে বললেন, ও ভাই, আপনি যে 2 দিন আগে আমার দোকান থেকে কাপড় আনছিলেন, আমার দোকান থেকে যে আপনি জামা কিনেছিলেন, ওই জামার যে আপনি নিয়ে আসছিলেন, ওই জামার মধ্যে একটু ছেঁড়া ছিল, সেটা আপনাকে আমি বলতে পারি না, আমি দেখি নাই। এই জন্য আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে 2 দিন থেকে খোঁজার পরে আজকে আপনাকে পেয়েছি, আপনি আপনার টাকা আপনি ফেরত নেন, আমি আমার জামাকে আপনি ফিরিয়ে দেন, আপনার টাকাটা আপনি নিয়ে নেন, আমার জামাটাকে আমাকে দিয়ে দেন, কারণ জামাটা অনেক ছিঁড়া আছে। যখন নাকি টাকাটা হাতে দিল, টাকা হাতে দেওয়ার পরে যে ব্যক্তি জামাটা কিনেছিল, যে কাপড়টা কিনেছিল, কেনার পরে দেখে যে টাকাটা দোকানদারকে দিয়েছিল, এই টাকাটা হয়তো অনেক ছেঁড়া ছিল, সেটা অচল টাকা ছিল, ডুপ্লিকেট টাকা ছিল। কাপড়টা যে কিনে নিয়ে গেছে আবু হানিফার দোকান থেকে, টাকাটা ছেঁড়া ছিল, অচল টাকা, কেউ নিবে না। কিন্তু টাকা ওইটা দেয় নাই, ভালো টাকা নিয়ে গেছে। ভালো টাকা নিয়ে যাওয়ার পরে যখন নাকি ওই টাকাটা খুলে দেখলেন যে আমি যে টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা না, আজকে ভালো টাকা দিয়েছে। ওই জন্য তখন ওই ব্যক্তি বলবেন, ও ভাই, আমি যে আপনার দোকানে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনার দোকানে আমি যাওয়ার পর আপনাকে ছেঁড়া টাকা একটা দিয়েছিলাম, ছেঁড়া টাকা দিয়ে আমি আপনার দোকান থেকে জামা নিয়ে আসছিলাম। ওই জন্য ভাই আমি বুঝতে পেরেছি আপনি অনেক বড় একজন হকদার বিজনেস, আপনি একজন হকদার বিজনেস করেন। ওই জন্য ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আপনার সত্যি ভালো টাকা নেন, টাকা নেওয়ার পরে জামাকে আমাকে ফেরত দেন। তাড়াতাড়ি ওই টাকা নিয়ে, ছেঁড়া টাকাটা নিয়েও ভালো টাকাটা নিয়েও তিনার দোকানে চলে আসলেন। আসার পরে ইমাম আবু হানিফাকে বললেন, হুজুর, আমি তো কাপড় আনতে পারি না, ওই ব্যক্তি এমন একজন লোক বাহির হয়েছে, যে ব্যক্তি নাকি আমার দোকানে খারাপ টাকা, ডুপ্লিকেট টাকা দিয়ে আমার দোকান থেকে জামা কিনে নিয়ে গেছিল, কিন্তু আজকে আমি যাওয়ার পর ওই ব্যক্তি ভালো টাকা দিয়ে দিল এবং ওই জামাটাও নিয়ে নিল। আমার খারাপ টাকাটাও চলে আসলো, ভালো টাকা চলে আসলো এবং খারাপ জামাটাও বিক্রি হয়ে গেল। হক বিজনেস করেছিল, মিথ্যা বলে নাই। মিথ্যা বলার জন্য, সত্যি কথা বলার জন্য আজকে হক টাকাটা, সত্যি টাকাটা চলে আসলো এবং খারাপ জামাটা বিক্রি হয়ে গেল। বরকত আছে না? তাহলে আছে না নাই? আছে না নাই? কথা বলেন। আছে। ওই জন্য যারা বিজনেস করেন, দোকান করেন, চেষ্টা করবেন অনেক সত্যি কথা বলার জন্য। যেটা যা আছে আপনি বলবেন এত টাকা এটার দাম, এত টাকা এটার দাম, এরকম সত্যি কথা বলার জন্য চেষ্টা করবেন। বরকত আছে না নাই? আছে। এই জন্য সবাই ইনশাআল্লাহ এই 3টার উপরে আমল করবেন। 3টা জিনিস নিজের নফস শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন।
এবং কি মা বাবার খেদমত করবেন, যাদের মা বাবা আছে খেদমত করবেন। 3 নম্বরে আপনি যেটা আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সেটা আল্লাহর জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য। মানুষের হক কখনো মেরে খাবেন না। এখন ঘুম থেকে উঠেই মানুষের ধান্দা, কাকে ঠকানো যায়, কার কাছ থেকে টাকা নেওয়া যায়, গরিবকে কি করে ঠকানো যায়, আছে না এরকম মানুষ? এইরকম মানুষের বুখারী শরীফ, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, এরকম মানুষদের যারা নাকি মানুষকে ঠগিয়ে খায়, তাদেরকে কিয়ামতের দিন তাদের গলাকে লম্বা করে দেওয়া হবে, উঁচু করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ে। এত লম্বা হবে, কাউকে যদি কোনো গরিবদের টাকা মেরে খেয়েছে, ওই টাকা দুনিয়ার, এই দুনিয়াটাকে পুরা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ে। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। আপনি কিছুদিন দুনিয়াতে থাকবেন, আপনি চেষ্টা করেন ভালো পথে থাকার জন্য, হক কথা বলার জন্য। বলবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। তো আজকে যাই হোক, আজকে যে মসজিদের জন্য যে মাহফিলটি আয়োজন করেছেন, মসজিদের বিষয়ে ইনশাআল্লাহ বলছি, মাহফিলটা মসজিদকে সৌন্দর্য করেন, ভালো করেন। মসজিদটা অনেক একটা আল্লাহর ঘর। কিয়ামতের দিন যারা নাকি মসজিদে সবসময় লেগে থাকতো, মসজিদের সঙ্গে যারা নাকি সবসময় লেগে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হাসরের ময়দানে ওদেরকে মসজিদ ঘর, যে মসজিদ ঘরটা, এটা গাড়ি হয়ে ওদেরকে হাসর নাসরে পার করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর। একটু আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মসজিদ ঘর, এই উপলক্ষে যে জলসার আয়োজন করেছেন,